রাজনৈতিক অবহেলা আর দীর্ঘ প্রতীক্ষার পর সিটি কর্পোরেশন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া। উত্তরবঙ্গের রাজধানী হিসেবে পরিচিত বগুড়া এখন দেশের ১৩তম সিটি কর্পোরেশন হতে চলছে। সিটি কর্পোরেশন করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। এ নিয়ে উচ্ছ্বাসিত বাসিন্দারা। বগুড়া থেকে মোহাম্মদ শামসুল আলম লিটন ও জেলা প্রতিনিধি রাজু আহমেদের তথ্যচিত্রে জানছেন ওয়ালিদ সিদ্দিকী। ২০০৪ সালে বিএনপি সরকার থাকাকালীন বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন করার জন্য ২১টি ওয়ার্ডে রূপান্তরিত করা হয়। তখন থেকেই ২১টি ওয়ার্ডই ছিল উন্নয়ন বঞ্চিত। এবার বগুড়াকে সিটি কর্পোরেশনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া শহরের আয়তন ৬৯.৫৬ বর্গ কিলোমিটার। আয়তন, জনসংখ্যা আর রাজস্ব সব শর্তই পূরণ করলেও দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের দাবি করে আসছিলেন বগুড়াবাসী। তবে এবার বগুড়াকে সিটি কর্পোরেশনের ঘোষণায় খুশি এই জেলার মানুষ। এই সিটি কর্পোরেশনের ঘোষণা হওয়ার জন্য আজকে বগুড়াবাসী আনন্দিত। আজ থেকে 10 বছর আগের থেকে আমরা সম্পূর্ণরূপে আমরা আন্দোলন করে আসছি, অথচ আমাদের এই কথা কেউ কর্ণপাত করে নাই। এখানে অনেক কিছু আছে, আপনারা জানেন, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বীমা, বড় বড় প্রতিষ্ঠান। এই জন্য আমরা চাই যে অতি সত্বর যেন বগুড়াকে সিটি কর্পোরেশন করা হয়। এখানে যেন পর্যাপ্ত বাজেট রাখা হয় এবং তার যেন থাকে মানুষের জীবন এবং জীবিকার সাথে সামঞ্জস্য রেখে। অন্তর্বর্তীকালীন সরকার এই বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করেছে। এই সিটি কর্পোরেশন ঘোষণার কারণে আমরা বগুড়াবাসী তাকে ধন্যবাদ জানাই। বগুড়াকে সিটি কর্পোরেশন করতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। আলটিমেটলি এটা যখন সিটি কর্পোরেশন হয়ে যাবে, এর পরবর্তী যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো সেগুলো কিন্তু নির্বাচিত সরকার এসেই করতে পারবে। বগুড়া সিটি কর্পোরেশনের স্বীকৃতি পেলে এটি হবে দেশের ১৩তম সিটি কর্পোরেশন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।